বৃন্দাবন লীলা গোড়া কিবা যমুনা दाता श्रीमान गौर हरि जिनी नदिया इंदुआ कुमोद बधुआ जिनी किना रसर नाटुआ गोड़ा जिनी नित्य नईमा भक्त हृदय रमणकारी श्रीमान गौर हरि भक्तिर भगवान गौरांग सुंदर आज के नवद्वीपेर माझे
সারাদিন হরিনাম সংকীর্তনের খেলা করে সাজের বেলায় ঘরে ফিরে এসেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। মাতা শচী দেবী প্রাণের নিমাইকে দর্শন করে আরতি করেছিলেন। আরতি শেষ করে নিমাই চাঁদকে শোভা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে নিমাই চাঁদকে শয়নে দিয়েছিলেন। নিমাই চাঁদ আমার ঘুমিয়ে আছে। এমন সময় মধ্য রজনীতে আকাশে যে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছে, সেই চাঁদের কিরণ রশ্মি গোবাক্ষের দ্বার উদ্ঘাটন করে দিয়ে নিমাই চাঁদের বদন মণ্ডলে এসে পড়েছে চাঁদের জ্যোতি। নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারলেন না। শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকিনী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করেছে। দেখলেন নবদ্বীপে অতি অপূর্ব শোভা, অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে। আর কুসুমের মধু পান করবার আসে মাতাল তৃষ্ণার্ত ভ্রমরগণ যেন গুনগুন গুনগুন সরে গান করছে। কোন ভ্রমর গুনগুন গুনগুন সরে গান করছে, আবার কেহ বা ওই ফুলের উপরে বসে মধু পান করছে। সেই গুঞ্জন ধ্বনিকে শ্রবণ করে মহাপ্রভু একাকিনী ওই সুরধনী গঙ্গার কূলে দাঁড়িয়েছেন হেমদণ্ড বাহুত্তোলন করে। গঙ্গা মহাপ্রভুকে দর্শন করে ভাবলেন, দয়াময়, কোটি জন্ম তপস্যা করে যে চরণ কমল পাওয়া যায় না, আজ সেই বিরিঞ্চি বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি প্রভু। এই সময় যদি তোমার চরণ দুটি আমি ধৌত করে দিতে পারতাম, আমার তাপিত পরাণ বুঝে শীতল হয়ে যেত। তাইতে গঙ্গা উত্তল তরাঙ্গিতা হয়ে দুই কূলে আছাড় খেয়ে পড়েছে। আর এই জলে ঢেউ প্রভুর চরণ দুটি ধৌত করে নিয়ে গেল। নবদ্বীপে আজ অতি অপূর্ব শোভা। এমন শোভা এর আগে কেউ কখনো কোনো দিনই দর্শন করেনি। গঙ্গার ভাব দর্শন করে মহাপ্রভু ভুলে গেলেন এটা নবদ্বীপ ধাম। মনে পড়ে গেছে সেই বৃন্দাবনের পরম ভক্ত ভাগ্যবতী শ্রী যমুনার কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে। তাই গঙ্গাকে দর্শন করে যমুনা অনুমান করে মহাপ্রভু চৈশরে ডাক দিয়েছে, যমুনা